কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর পঞ্চম সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনর থেকে আজকের আলোচনাতে আমরা 10 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সম্বন্ধে আলোচনা করব, যেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই আলোচনার মাধ্যমে যেই 10 মার্কের প্রশ্নগুলি তোমাদের বলে দিব, সেই প্রশ্নগুলি থেকেই তোমরা 10 মার্কের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আরো 5 মার্ক এবং 2 মার্কের প্রশ্নের সাজেশনের প্রয়োজন আছে কি, তাহলে সেগুলো সম্বন্ধে আলোচনা করা হবে। আজকে আমরা 10 মার্কগুলি আলাদা করে আলোচনা করছি। তো 10 মার্ক প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা এবং মনোবিদ্যার মধ্যে পার্থক্য করো। এইভাবে প্রশ্ন আসবে, ভাগে ভাগে তোমাদের প্রশ্ন এসে থাকে। দেখা যাচ্ছে যে তোমাদের দুটো 10 মার্কের প্রশ্ন লিখতে দিল, সেখান থেকে দেখা যাচ্ছে দুটি প্রশ্ন, মানে 4টি থাকবে, তার মধ্যে দুটি প্রশ্ন দেখা যাচ্ছে যে ভাগে ভাগে বা পার্টে পার্টে দিল, ডাইরেক্ট 10 মার্ক না দিয়ে 7+3, 5+5 এইভাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, চার্লস স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষাগত তাৎপর্য সহ থ্রাস্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে আবার আসতে পারে অথবা দিয়ে, বুদ্ধির সংজ্ঞা দাও। থ্রাস্টনের বুদ্ধির তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো, এর শিক্ষাগত তাৎপর্য লেখো। একই প্রশ্নের একই উত্তর। 4 নম্বর হচ্ছে, বিস্মৃতি বলতে কি বোঝো? বিস্মৃতির কিছু কারণ আলোচনা করো, কিভাবে বিস্মৃতি কমানো যায় ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে, জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের প্রবর্তককে। পিয়েজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করো। তো এই প্রশ্নটাই অনেকভাবে এসে থাকে, আলাদা আলাদা ভাবে, অথবা দিয়ে আসতে পারে। যেমন দেখো, মনোবিদ জিন পিয়েজের দ্বারা প্রদত্ত বৌদ্ধিক বিকাশের শেষ 3টি স্তর আলোচনা করো। অথবা দিয়ে আসতে পারে প্রজ্ঞামূলক বিকাশের ধাপ। এইভাবেও প্রশ্নটা আসে, 10 মার্কের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর হচ্ছে, ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো। 7 নম্বর হচ্ছে, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? ব্যক্তিত্বের যে কোনো একটি টাইপস তত্ত্ব আলোচনা করো। তোমাদের দুটি টাইপস তত্ত্ব রয়েছে, মানে দুজনের, একটা হচ্ছে সেলডন এবং একটা ক্রিচমার। তো এই দুটিরই তোমরা পড়ে যাবে। তো যদি এই দুটো আলাদাভাবে আসে তাহলে তো আসলোই, অথবা যদি বলে দেয় যে ব্যক্তিত্বের যে কোনো একটি টাইপস তত্ত্ব আলোচনা করো, তাহলে তোমরা সেলডন বা ক্রিচমার যে কোনো একজনের তোমরা লিখতে পারো। 8 নম্বর হচ্ছে, প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো এবং তাদের শিক্ষাগত প্রভাব আলোচনা করো। প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, শিখনের উপাদানগুলি বর্ণনা করো। প্রাচীন অনুবর্তনের সাথে সক্রিয় অনুবর্তনের পার্থক্যগুলি লেখো। ভালো প্রশ্ন, 5এও আসতে পারে, 10 মার্কেও আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বুদ্ধি এবং বিকাশের পার্থক্য নির্ণয় করো। সংক্ষেপে বৌদ্ধিক বিকাশ তত্ত্বের স্তরগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সংলক্ষণ বলতে কি বোঝো? সংক্ষেপে আলপোর্টের সংরক্ষণ তত্ত্বটি বর্ণনা দাও। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষাগত গুরুত্ব সহ মনোবিদ গার্ডেনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বিস্তারিতভাবে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝায়? এক্ষেত্রে শিক্ষাগত তাৎপর্য কি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মনোবিদ থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি শিক্ষাগত গুরুত্ব সহকারে বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর এবং শেষ প্রশ্ন হচ্ছে, ম্যাসলোর অনুপ্রেরণা তত্ত্বটি শিক্ষাগত গুরুত্ব সহকারে আলোচনা করো। এই 14টি প্রশ্ন তোমাদের 10 মার্কের ক্ষেত্রে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ে যাও, তাহলে আশা করছি এখান থেকে তোমরা 10 মার্কের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেটার উত্তর অবশ্যই দেবো।